এদিকে আইনজীবী সাইফুলের জানাজা শেষে ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হযরত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়িতে চাপা দিয়েছে ট্রাক। ইসকন নামক সন্ত্রাসী সংগঠন থেকে শুরু করে যে কোনো উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কালকে আমাদের প্রধান দুই সমন্বয়ক সার্জিস এবং হাসনাতকে যেই ট্রাক চাপা দিয়েছিল সেখানে শ্রোতা ইসকনের একের পর এক ষড়যন্ত্র যেন থামছেই না। দর্শক শ্রোতা, হঠাৎ এটা কি সংবাদ পাওয়া গেল? দর্শক শ্রোতা, সমন্বয়ক হাসনাত ও সার্জিসকে একটি ট্রাক দিয়ে সরাসরি চাপা দিয়ে হত্যার চেষ্টা। অবশেষে সেখানে সেই ধরা পড়লো সেই ড্রাইভার এবং অনেক গোপন তথ্য উঠে আসলো। দর্শক শ্রোতা, কার নির্দেশে হত্যা চেষ্টা চালিয়েছে এবং পিছনে কারা রয়েছে সেই তথ্যগুলো বেরিয়ে আসলো। আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। পুরোটা ঘটনা জুড়ে গতকালকে এমনটা কিন্তু সবাই ধারণা করেছিল, কিন্তু এখানে যে বক্তব্য উঠে এসেছে এই বক্তব্যগুলোর মধ্যে স্বাভাবিকভাবেই কেমন জানি কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়ে যায়। যখন এই ড্রাইভার এবং ট্রাকের ড্রাইভার এবং হেল্পারকে আটক করা হয়েছে, তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে গাড়িতে কেন চাপা দেওয়া হলো। তো তার বক্তব্য, চাপা দিয়েছি, কি করবেন, মারবেন, মেরে ফেলেন, জেলে দেবেন, দেন। বিষয়টা কেমন না একটু? অনেকে বলবেন যে ভাই আপনার মনে অনেক সন্দেহ হয়, আসলে বক্তব্যের কারণে সন্দেহ হয়। যাই হোক, গতকালকে আমাদের প্রধান দুই সমন্বয়ক সার্জিস এবং হাসনাতকে যেই ট্রাক চাপা দিয়েছিল সেখানে আমি গতকালকে বলছিলাম, দেখবেন যে এখানে আওয়ামী লীগের নাম উঠে আসবে, শ্রমিক লীগের নাম আসতে পারে, ট্রাক্টর লীগের নাম আসতে পারে, ড্রাইভার লীগের নাম আসতে পারে। ঘটনা কিন্তু ঘুইরা আওয়ামী লীগের নামে আসছে। চাঞ্চল্যকর মোড়। বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম একই ভাষায় লিখেছে যে আপনার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা 7:30টার দিকে এই হত্যা চেষ্টার যে ঘটনাটা ঘটেছে, সেইখানে আপনার এই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম তিনি বলছেন যে ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খানতালাত মোহাম্মদ রাফি তিনিও এই বিষয় সম্পর্কে বক্তব্য দিয়েছেন যে হাসনাত এবং সার্জিসকে চাপা দেওয়া ওই ট্রাক্টরটির মালিক একজন আওয়ামী লীগ নেতা। মালিক তো, মালিক কি ড্রাইভার? না। একই সঙ্গে তিনি জানান ওই নেতা হাসিনার সরকার পতনের পর থেকে পলাতক আছেন। তো সঙ্গদোষ অনেকটা লোহা ভাষে বোঝা গেছে। ড্রাইভার কি আওয়ামী লীগের নেতা কিনা সেটা জানি না, আবার ড্রাইভারের স্পিড দেখছেন বা বক্তব্য দেখছেন। তা আমরা এইসব বক্তব্য কাদের কাছ থেকে শুনছি? সমন্বয়কদের কাছ থেকে। রাফি বলছে ট্রাকটি গাড়িতে চাপা দেওয়ার পর আরো দুটি বাইকে চাপা দিয়েছিল। বাইক দুটি আমাদের সমন্বয়কদেরই ছিল বা ছাত্রদের ছিল। আমাদের ভাইয়েরা ট্রাকটিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা কোনো রকমের ট্রাকটিকে আটকাতে পারি। ট্রাকের ড্রাইভার এবং হেল্পারকে ধরেন আমরা জিজ্ঞেস করি যে গাড়ি কেন চাপা দেওয়া হলো, তখন তারা বলতে থাকে চাপা দিয়েছি, কি করবেন, মারবেন, মেরে ফেলেন, জেলে দেবেন, দেন। এখন এই প্রশ্নটাতে কমেন্টের মধ্যে অনেকে লেখছেন যে এগুলা বানোয়াট গল্প, এদেরকে গ্রেপ্তার করে এখন আওয়ামী লীগের সাথে কানেক্ট করা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে না, সার্জিস এবং হাসনাত তাদেরকে ভাই আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মী বা যে কোনো একটা বড় সুযোগ পাইলে তাদেরকে কিন্তু শেষ করে দিবে। কমেন্ট এখন পাল্টাপাল্টি একটা বক্তব্য চলছে। এখন এই যে খানতালাত রাফি, সেই কিন্তু ঘটনাটার প্রত্যক্ষদর্শী ছিল। তো তার বক্তব্য হচ্ছে যে আমাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, নানাভাবে আমাদেরকে হত্যার চেষ্টা করা হচ্ছে। আজকে 3টি গাড়িতে আমরা ঢাকায় ফিরছিলাম, এর মধ্যে একটি গাড়িতে হাসনাত ভাই এবং সার্জিস ভাই ছিলেন, অন্য একটি গাড়িতে আমরা ছিলাম। তো ট্রাকটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করে। তো সেই ড্রাইভারকে কি তার যেই গাড়ির মালিক আছে আওয়ামী লীগের পলাতক নেতা, তিনি কি নির্দেশ দিচ্ছেন? তাকে কি আওয়ামী লীগ সরকার কর্তৃক বা আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক টাকা পয়সা দেওয়া হয়েছে দুই ড্রাইভাররে? নাকি আসলে শেখ হাসিনার প্রতি ভালোবাসায় মনে করা হচ্ছে যে সার্জিস এবং হাসনাত যত কালপ্রিট, ছাত্রলীগের নাম ভাঙাইয়া খাইছো, এখন সরকার ফালাইছো, এই ক্ষোভে আসো তোমাদেরকে শেষ করে দেই, এরকম মেন্টালিটি থেকে কোনো ঘটনা ঘটাইছে? নাকি আসলে ঘটনাটার মধ্যে আরো নানান ঝোল আছে? নাকি এমন কোনো বক্তব্যই দেয় নাই যেভাবে বক্তব্যটা আসছে? কারণ ওই যে আমি গতকালকে অ্যাডভান্স বলে দিছি, বাংলাদেশে এখন যেইখানে যেই ঘটনাটা ঘটে সেটার পেছনে আওয়ামী লীগ কানেক্টেড একটা সন্দেহ মানুষের মধ্যে কাজ করে। কেন? এই যে সাজানো বাগান,
আওয়ামী লীগের তছনছ হয়ে গেল, এটার তো আওয়ামী লীগ সাধারণভাবে বরদাস্ত করবে না, হজম করবে না। যতটুকু পারে বিরোধী দলের থেকে বা মানে ক্ষমতার বাহিরে থেকে এদেরকে ডিস্টারবেন্স করা, এগুলো আওয়ামী লীগ করবে। যেমনটা সরকার পতনের বেলা আপনি দেখেন জামাত এবং বিএনপি দীর্ঘদিন যাবত তারা মেটিকুলাসলি প্ল্যান করে ছাত্রলীগের মধ্যে প্রবেশ করে, আওয়ামী লীগের মধ্যে প্রবেশ করে, তারাও যেমন ঘটাইছে। এটা সরকার সবসময় টেনশনে থাকে, যে দল ক্ষমতার বাহিরে এই জিনিসগুলা তাদের সাথে কানেক্টেড থাকে। তবে আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে, ওই গাড়ির ড্রাইভার আওয়ামী লীগের ছিল সেজন্য ড্রাইভার মানে কি বলে যে মালিক আওয়ামী লীগ ছিল সেজন্য ড্রাইভার আওয়ামী লীগ হবে, বিষয় কিন্তু তা না। তবে সে যদি এই কথা বইলাই থাকে, এখন আমাদের সমন্বয়করা বলছেন, তো এখন তো মিথ্যা বলার কোনো কারণ নাই যে হ্যাঁ মেরা ফেলতাম, মেরা ফেলেন, ইচ্ছা করে দিছে, কি করবেন? তাহলে তাকে রিমান্ডে নেওয়া হোক, জিজ্ঞাসাবাদ করা হোক, আর তার ব্যক্তি পরিচয় সম্পর্কে জাতির সামনে প্রকাশ করা হোক। আমরাও দেখি সে আসলে কি ছিল আর কেন এই ধরনের একটা মানে ঘটনা ঘটানোর পর। তো দর্শক, আপনার এই ভিডিও দেখলে, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এদিকে আইনজীবী সাইফুলের জানাজা শেষে ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হযরত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়িতে চাপা দিয়েছে ট্রাক। সংগঠনের চট্টগ্রাম শাখার সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি এক ভিডিও বার্তায় জানান, সাইফুলের কবর জিয়ারত শেষে সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রামে ফিরছিলেন তারা। পথে লোহাগাড়ার চুন্তি ইউনিয়নে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তাদের বহরে থাকা একটি গাড়িতে চাপা দেয় ট্রাক। ভাগ্যক্রমে দুর্ঘটনার আগে ওই গাড়ি পরিবর্তন করেন হাসনাত সার্জিস। সুস্থ আছেন দুই ছাত্রনেতা। ট্রাকের চাপায় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে ট্রাক জব্দের পাশাপাশি আটক করা হয়েছে চালক মোহাম্মদ মুজিবুর রহমানকে। সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম, যে হাসনাত ভাই সার্জিস ভাই একটা গাড়িতে ছিল, আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা, আমার ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল। তো আমরা একটু পিছিয়ে আসতেছিলাম, প্রায় 5-7 মিনিটের রাস্তা পিছিয়ে আসতেছিলাম, আর সামনে আমাদের ওই গাড়িটা ছিল। তো একটা ট্রাক এসে উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমাদের যেই গাড়িটা ছিল সেই গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয়। কিন্তু ওখানে যারা ছিল, যখন ট্রাকটা আসতেছে দেখেছে তখনই গাড়িটাকে ব্রেক করা হয়। কিন্তু গাড়িটাকে ব্রেক করা সত্ত্বেও আবার সেখানে এই ট্রাক চাপা দেওয়া হয়। হাসনাত সার্জিসের বহরের একটি গাড়িতে ট্রাক চাপা দেওয়ার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী রায়দুল ইসলাম শুভ, সরাসরি চলে যাব তার কাছে। শুভ, গতকাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের সংঘর্ষের ঘটনায় যে আইনজীবী নিহত হয়েছিলেন, আজকে তারই কবর জিয়ারত করতে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। এবং তার কবর জিয়ারত শেষে ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেই চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে আসলে তাদের যে প্রাইভেট কারটি ছিল সেটি দুর্ঘটনার কবলে পড়ে। আমরা যেমনটি জানতে পেরেছি যে একটি ট্রাক তাদেরকে আসলে চাপা দেওয়ার চেষ্টা করে, এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে যে সকল শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে জড়ো হয়েছেন রাজু ভাস্কর্যতে। এবং একে একে করে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন হল থেকে, বিভিন্ন ঢাকা ভার্সিটির বাইরে থেকেও কিন্তু অনেক শিক্ষার্থীরা এসেছেন, যে তাদের গাড়িকে এভাবে হত্যা চেষ্টা করার চেষ্টায় তারা এই প্রতিবাদটি আসলে মূলত জানাচ্ছেন। আমরা যেমনটা জানি যে আজকে যে বিষয়টি নিয়ে তারা একত্রিত হয়েছেন, বারবার করে স্লোগান দিচ্ছেন যে এই যে পুরো ঘটনা পরশুদিন থেকে যেই সাবেক ইসকন নেতা যিনি ছিলেন আর কি, তার। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব নিঃশেষকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।